আমার যেটা মনে হচ্ছে দ্যার ইজ নো চান্স অফ রিনিউ, জিরো চান্স, জিরো, লিটারালি বলছি জিরো চান্স অফ রিনিউ। So, hello guys, welcome to my YouTube channel. It's Shushrut Adhikari. You are watching Shushrut Adhikari MBBS channel. তো নিট রিলেটেড যে সব কিওয়ার্ডস চলছে তার মাঝখানে আমার এই ভিডিওটা আর একটা ভিডিও। তো এই ভিডিওতে বেসিক্যালি আমরা কথা বলবো যে চান্সেস অফ রিনিট কতটা। আমি যে হিসাবে দেখলাম সব কিছু মানে সুপ্রিম কোর্টের যেসব কন্ডিশন আছে, সিবিআই রিসেন্টলি দুজনকে ধরেছে যারা পেপার লিকের সাথে যুক্ত। একজন হচ্ছে পঙ্কজ আর একজন হচ্ছে রাজু, সেটা পাটনা আর হাজারিবাগ জায়গা থেকে দুজনকে ধরেছে। ঠিক আছে, সিবিআই যেটা এফিডেভিট দিয়েছে সেই এফিডেভিট অনুযায়ী বলছে যে মাস পেপার লিক হয়নি। আর সুপ্রিম কোর্টের কি কন্ডিশন ছিল? সুপ্রিম কোর্টের কন্ডিশন হচ্ছে এক হচ্ছে মানে কোন সময় পেপার লিকটা হয়েছে, মানে ডিউরেশনটা। যদি পরীক্ষার 2 দিন আগে পেপার লিক হয়েছে তাহলে যতটা মাস পেপার লিক হবে, পরীক্ষার 10 দিন আগে পেপার লিক হলে কিন্তু তার থেকে বেশি হবে। ঠিক আছে, তারপরে ব্যাপারটা হচ্ছে ওরা দেখছে যদি পরীক্ষার দিন পেপার লিক হয়ে যায় তার মানে অতটা ছড়াবে না। আর মিডিয়ামটা কি, মানে মিডিয়ামটা কি, পরীক্ষার যে পেপারটা লিক হয়েছে সেই মিডিয়ামটা কি, বেসিক্যালি সেটা কি সোশ্যাল মিডিয়া, কোনো রকমের টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এইভাবে ছড়িয়েছে। যদি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ছড়ায় তাহলে পেপার লিকটা অনেক বেশি হবে, এটাই এক্সপেক্টেড। তোরাও বুঝতে পারছিস পেপার লিক হচ্ছে, সেই ক্ষেত্রে একটা রিনিটের পসিবিলিটি থেকে যাচ্ছে যদি মাস পেপার লিক হয়। কিন্তু মাস পেপার লিক হয়েছে কি হয়নি সেটা ডিসাইডটা কে করবে? বেসিক্যালি সেটা ডিসাইড করবে সিবিআই, এনটিএ বা এনটিএ যে কমিটি তৈরি করেছে তারা ডিসাইড করবে। কিন্তু তোর কি কখনো মনে হয় বা এটা সম্ভাবনা আছে যে ওরা এরকম একটা এফিডেভিট দেবে যেখানে লেখা থাকে আমরা মাস পেপার লিক করেছি? পসিবল নেই। সিবিআই এফিডেভিটে বলেছে মাস পেপার লিক হয়নি, কয়েকটা সেন্টারে শুধুমাত্র পেপার লিকটা হয়েছে। তার মানে এখানে রিনিটের পসিবিলিটিটা 50% কমে গেল, 50% এখানেই কমে গেল। আর যেহেতু এত স্টুডেন্টের সওয়াল, ঠিক আছে, যদি কথার কথা সুপ্রিম কোর্ট এখন রায় দেয় যে রিনিট হবে, তারপরে নো রিনিটের কিছু স্টুডেন্ট আছে যারা অলরেডি ভালো স্কোর করেছে, ভালো সৎভাবে পরীক্ষা দিয়েছে, তারা নিশ্চয়ই আবার একটা পিআইএল অ্যাপিল করবে। পিআইএল অ্যাপিল করা মানে নো রিনিটের জন্য একটা পিআইএল হবে, তার মানে পুরো প্রসেসটা অনেক বেশি ডিলে হয়ে যাবে। বুঝতেই পারছিস ব্যাপারটা? তাহলে আমার যেটা মনে হচ্ছে দ্যার ইজ নো জিরো চান্স অফ রিনিট। কাউন্সিলিং হয়তো খুব তাড়াতাড়ি স্টার্ট করে দেবে, কালকে জাজমেন্ট আছে, তার আগে আমার এই ভিডিও। আর এই যে লাস্ট সেকশনটা আমি দুজন আমি যে কমিউনিটি পোস্ট করেছিলাম তারা দুটো প্রশ্ন করেছিল, সেই প্রশ্নের উত্তরগুলো আমি দেব। একটা হচ্ছে জব স্কোপ নিয়ে বলেছিল। দেখ, বেসিক্যালি এমবিবিএস পাস করার পর 2-3টে যে অপশন থাকে সেই অপশনগুলোর মধ্যে একটা হচ্ছে হাউস স্টাফশিপ। ঠিক আছে, হাউস সার্জেন তোরা হয়তো জানবি, এখন শুনে নে 6 মাসের হাউস স্টাফশিপ হয়, সেটা আবার এক্সটেন্ড হয় আবার 6 মাস হয়, মোটামুটি 1 বছর হাউস স্টাফশিপ প্রোগ্রাম থাকে। আগে কি হতো, আগে যখন কলেজের সিটগুলো কম ছিল, আমাদের কলেজে যখন 150 সিট ছিল, মোটামুটি 80-90টা হাউস স্টাফের সিট ছিল। ঠিক আছে, এখন সেটা আমাদের স্টুডেন্ট মানে আমাদের সিট হয়েছে 200, কিন্তু ওই হাউস স্টাফশিপ 80-90 রয়ে গেছে। তার মানে 80-90 জনের হাউস স্টাফশিপে সিলেক্ট হবে, 120 জনে হবে। এবার বাকি 120 জন তাহলে কি? এমবিবিএস এর পরে আরেকটা অপশন ছিল যে প্রত্যেক বছর প্রায় রিক্রুটমেন্ট হতো আগের দিকে, সেটা হচ্ছে জিডিএম। ইদানিংকালে লাস্ট 2021-এ জিডিএমের রিক্রুটমেন্ট হয়েছে। জিডিএমের রিক্রুটমেন্ট কোনো কারণে, আমি জানি না সরকারি কী কারণ, জিডিএমের রিক্রুটমেন্ট বন্ধ হয়ে যায়, তবে মনে হচ্ছে 2024-এ জিডিএমের রিক্রুটমেন্ট বেরোবে। ঠিক আছে, জিডিএম হচ্ছে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার, মানে তোরা গ্রামের যে প্রাথমিক হসপিটালগুলো দেখেছি, বিপিএইচ, ঠিক আছে, ব্লক প্রাইমারি হেলথ সেন্টার, বিপিএইচসি, সেখানে এদের পোস্টিং হয়। তো এটা একটা মানে শিওর শর্ট অপশন ছিল আগে, মানে অনেকে অফ না করে পিজিতে চলে যায়, পিজির প্রিপারেশন নিত। এখন সেই স্কোপটা অনেকটা কমে গেছে। কিন্তু তোকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, এমবিবিএস এর কারিকুলাম বা এমবিবিএস এর যে কেরিয়ারটা সেটা সবসময় সেলফ এমপ্লয়মেন্ট টাইপের।
মানে তুই নিজেকে এমপ্লয়মেন্ট দিবি, তার সাথে আর কিছু লোককে এমপ্লয়মেন্ট দিবি। এটা কখনো এরকম টাইপের কারিকুলাম নয়, ঠিক আছে, বা এরকম টাইপের কেরিয়ার নয় যেখানে তুই চাকরির উপর নির্ভর করবি। এটা স্কিল বেস। তো তুই নিজের স্কিল অ্যাকোয়ার করে আরও 10-15 জন বা 5 জন 7 জন, একজন অ্যাসিস্ট্যান্ট রাখলি, একজন নার্স রাখলি, এরকম অনেকজনকে চাকরি দিবি। নিজের কিছু করার চেষ্টা করতে হবে, তবে তুই কেরিয়ারে সফল হবি। এটা হচ্ছে জব স্কোপ রিলেটেড প্রশ্ন। প্রাইভেট কলেজের যে লিস্ট বলেছিল, প্রাইভেট কলেজে দেখ, প্রথম কথা হচ্ছে যারা পুরনো প্রাইভেট কলেজ, ঠিক আছে, যারা পুরনো প্রাইভেট কলেজ তাদের ডেফিনেটলি আগে প্রায়োরিটিটা দিতে হবে। পুরনো প্রাইভেট কলেজের মধ্যে কেপিসি অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের 1 নম্বর প্রাইভেট মেডিকেল কলেজ, সেটা তোকে মানতে হবে। তারপরে ধীরে ধীরে আসছে জিমস, জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স একটা আছে, IQCT আছে, আই কেয়ার আছে, এইভাবে অর্ডারটা আসবে। তারপরে নতুন যেটা খুলেছে শান্তিনিকেতন খুলেছে, তারপরে GIS একটা খুলেছে, তারপরে নতুন যেগুলো খুলবে, এইভাবে অর্ডারটা বেসিক্যালি যাবে। এই হচ্ছে তোদের প্রশ্নের উত্তর। তো বেসিক্যালি পুরোটাকে সাম আপ করবো, পুরোটাকে সাম আপ করে এটাই বলবো যে রিনিটের পসিবিলিটি খুবই কম, রিনিট হচ্ছে না। তোরা কাউন্সিলিংয়ের প্রিপারেশন নে, আর যারা মার্কসটা বর্ডার লাইন থেকে নিচে আছে তারা ডেফিনেটলি 2025-এর জন্য ভালো করে প্রিপেয়ার করা স্টার্ট কর। আর যারা ফেড আপ হয়ে গেছিস নিটের প্রিপারেশন নিতে নিতে, তারা বেটার স্কোপ খোঁজ, ভাব তোর কেরিয়ারে কী করবি, নতুন কিছু করার দিকে ঝুঁকে যা। এটাই বলবো। থ্যাংক ইউ। আজকে ভিডিওটাকে লাইক করিস, সাবস্ক্রাইব করিস, ঠিক আছে, চ্যানেলটাকে ডেফিনেটলি, আর চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য কর।